হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নিশ্চয়ই বুঝতে পারছেন আজ আমরা কি রেসিপি তৈরি করছি। ঠিক বুঝেছেন, আলুরই একটি সুস্বাদু রেসিপি। তাও চলুন শুরু করা যাক। আলুর এই রেসিপি তৈরির জন্য আমাদের যেসব উপকরণগুলি লাগবে সেগুলি হলো পেঁয়াজ কুচি, গোটা কাঁচা লঙ্কা, টমেটো, ছোলার ডাল, শুকনো লঙ্কার গুঁড়ো, গোটা জিরে এবং গোটা জিরের গুঁড়ো, এগুলি আমাদের লাগবে। তাহলে চলুন আলুর এই সুস্বাদু রেসিপি তৈরি করা যাক। আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। ওদিকে আমি আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন আমার আলুর সাইজটি ডুমো ডুমো করে কেটে নেবেন, ঠিক এরকমই সাইজ করবেন, তাতে আলুর তরকারিটা খেতে বেশ ভালো লাগবে। একদম দোকানের স্বাদে আমরা এই আলুর তরকারি তৈরি করব। এইভাবে একবার আলুর তরকারি রান্না করে দেখবেন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তেল প্রায় গরম হয়ে এসেছে, আমরা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। গোটা জিরেটি একটু ভাজা ভাজা হলে, মানে হালকা সেন্ট আসলে, আমরা দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি ও সামান্য নুন দিয়ে ভালো করে ভেজে নেব। টমেটো সেদ্ধ হওয়ার জন্য আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আঁচ একদম কমিয়ে দেবেন, নাহলে কিন্তু পেঁয়াজ টমেটো সব পুড়ে যাবে। একদম কমিয়ে দিয়ে আমরা আবার নাড়াচাড়া করে নেব। যখন টমেটোটা হালকা সেদ্ধ হবে তখন আমরা ডালটি ছেড়ে দেব আর গোটা কাঁচা লঙ্কাগুলো ছেড়ে দেব সাথে। এবার আমাকে ভেজে নিতে হবে ভালো করে, যাতে ডালটি সেদ্ধ হয়ে যায়। আমরা লঙ্কাগুলোকে একটু ভেঙে ভেঙে নিচ্ছি, যাতে ফ্লেভারটা বেশ ভালো আসে। আর ডালটি কিন্তু আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হবে, না হলে এই রেসিপি তৈরি করা যাবে না। ডালটি বেশ ভালো করে ভেজে নেবেন। টমেটো পেঁয়াজ সাথে ডাল একদম ভালো মতো যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমরা দিয়ে দেব মেইন উপকরণ জিরের গুঁড়ো। আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। আপনারা যেরকম পরিমাণে লঙ্কা গুঁড়ো খান তেমন দেবেন, আমি একটু বেশি দিয়েছি, আমাদের ভালো লাগে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। আর সাথে দিবেন হলুদ, একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেবেন। ডালটি সিদ্ধ হওয়া অবধি আপনাদের অপেক্ষা করতে হবে। ডালটি যখনই ভাজা ভাজা হয়ে আসবেন দেখুন, তখন আমরা ছেড়ে দেব সেই ডুমো করা আলুগুলি। দেখতে পাচ্ছেন আমি কি করে করছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আপনি ঢাকা দিয়ে দেবেন আলুটি সেদ্ধ হওয়ার জন্য। আলুটি প্রায় ভাজা হয়ে গেছে, কিন্তু আলু সিদ্ধ হতে যেহেতু আমাদের সময় লাগে, সেই কারণে আমরা এখন আলুর যে তরকারিটা হবে সেই জলটা দিয়ে দিচ্ছি। জলটা বেশ কিছুটা পরিমাণ দেব, কারণ আলু সেদ্ধ হতে বেশ খানিকক্ষণ সময় লাগে। এই তরকারিটি একটু পাতলা পাতলা হবে, যাতে রুটি পরোটা বা লুচির সাথে খাওয়া যায়, তাই আপনারাও একটু জলটা বেশি করে দেবেন। দেখুন আমি কতটা পরিমাণ জল দিয়েছি। ঢাকা দিয়ে 7 থেকে 10 মিনিট রেখে দেবেন আলু সেদ্ধ হওয়ার জন্য। 7 থেকে 10 মিনিট পর যখন আমরা ঢাকনাটি খুলব, দেখব আমাদের তরকারিটি ফুটছে, প্রায় হয়ে এসেছে, আলুও প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের তরকারির জলটা অনেকটা শুকিয়ে এসেছে। আমাদের তরকারি প্রায় রেডি। টমেটো দেওয়ায় আমাদের তরকারি একটা সুন্দর রং এসেছে। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে ফেলুন চটজলদি, এবং পুরি পরোটা এবং লুচি রুটির সাথে খাওয়ার জন্য বেশ দারুণ একটি রেসিপি। একদম দোকানের স্টাইলে। খেয়ে দেখুন, একবার খেলে বারবার খেতে চাইবেন। সবসময় একই আলুর তরকারি খেতে আমাদের কারোরই ভালো লাগে না, তাই এরকম নতুন স্বাদের আলুর রেসিপি বানিয়ে দেখুন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটি একদমই নতুন, তাই আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। ধন্যবাদ।